বাংলাদেশের ক্রিকেট নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, আবার কিছু কথা না বললেই নয়। যেহেতু আমি বাংলাদেশের একজন নাগরিক, তো সেই ক্ষেত্রে কিছু কথা আসলে বলতেই হয়, কারণ না বললে চলে না। কারণ বলাটা এটা মন থেকে চলে আসে অটোমেটিকলি। আর যদি মাথা ব্যথার কথা বলি, তাহলে মাথা ব্যথা না এই কারণে, কারণ বাংলাদেশ দিয়া ছাগল দিয়ে কোনোদিন হাল চাষ হয় না, সেটা সবাই আমরা জানি। সেই ক্ষেত্রেই মাথা ব্যথা নাই। কিন্তু আসলে কিছু কথা বলতে হয় যে কেউ কেউ এখান থেকে এই ক্রিকেট নিয়ে বিজনেস শুরু করেছে, কেউ কার স্বার্থ আদায় করতেছে। কারণ এইটাই যে সে একটা এখানে ক্রিকেট খেলে, ক্রিকেটে অংশগ্রহণ করে, ক্রিকেট খেলার চান্স পাওয়ার পরে এখান থেকে সে একটা মানুষের ভালোবাসা অর্জন করেছে। সেই ভালোবাসাটাকে সে অন্যভাবে উপভোগ করার চেষ্টা করতেছে, বা অন্যভাবে সেটা সে ইউজ করার চেষ্টা করতেছে বা ইউজ করতেছে। কারণ এই ক্রিকেট বোর্ড থেকে অনেকেই এখন বর্তমানে রাজনীতির মাঠে চলে গেছে। সে রাজনীতি করবে না ভাই ক্রিকেট খেলবে, এক একটা পন্থা এক একজন অবলম্বন করে। যারা নায়ক নায়িকা, অভিনেতা অভিনেত্রী, তারা তাদের ওই জায়গাটা মানুষের ভালোবাসা, মানুষের ইমোশন অর্জন করে সেই জায়গাটা রাজনীতির মাঠে নিয়ে আসছে। তো এভাবেই একের পর এক ধারাবাহিকভাবে দেখা গেছে যে কোনো একটা ভালো পজিশনে থাকলে সেই পজিশনটাকে সে নিজের প্রয়োজনে ব্যবহার করে। কারণ এই প্রয়োজনটা এই কারণেই ব্যবহার করে, কারণ সে মানুষের ইমোশন, মানুষের ভালোবাসা এটা নিয়ে সে বিজনেস শুরু করছে। যারা মানুষ ক্রিকেট খেলাকে ভালোবাসে, যারা ক্রিকেট বোর্ডকে ভালোবাসে, যারা ক্রিকেট খেলে তাদেরকে ভালোবাসে, তারা সেই ভালোবাসাকে পুঁজি করেই আজকের এই জায়গা দখল করে বসে আছে। তো এটাও আমি মনে করি এক ধরনের সিন্ডিকেট। কারণ সিন্ডিকেট ছাড়া বাংলাদেশে কোনো মানুষই আমি দেখতেছি না। এখন সে রাজনীতি করবে না ক্রিকেট খেলবে। ক্রিকেট খেলার মান দিন দিন কেন এতটা খারাপ হয়ে যাচ্ছে? খারাপ হওয়ার পিছনে কারণ আছে। মূল কারণটাই হচ্ছে এই যে রাজনীতির মাঠ, অন্য অন্য এক জায়গা থেকে অন্য জায়গা দখল করে বসে থাকা। কারণ মানুষের ইমোশন আর মানুষের ভালোবাসা নিয়েই তারা আজকের এই জায়গাটা দখল করে বসে আছে। সেই ক্ষেত্রে ক্রিকেটের মান সম্মান একবার ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে। খেলার মান সম্মান খুবই বাজে হয়ে গেছে। কারণ এরা লক্ষ লক্ষ টাকা খরচ করে এদেরকে বেতন দেওয়া হয়, লক্ষ লক্ষ টাকা খরচ করে অন্য দেশে তাদেরকে খেলতে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পরে তারা মাঠে নামার পরে বোল্ড আউট হয়ে যায়। এটা কোন ধরনের খেলা? কারণ ছাগল দিয়া কথা আছে যে হাল চাষ করা সম্ভব না। সেই ক্ষেত্রে এদেরকে দ্বারা এগুলো সম্ভব না। কারণ এরা প্রয়োজনে এই ক্রিকেট মাঠ ধরে রাখা, প্রয়োজনে ক্রিকেট খেলা। কারণ এটা একটা সাইনবোর্ড তাদের তৈরি করা। কারণ তাদের মূল উদ্দেশ্য, তাদের মূল টার্গেট হচ্ছে এইটাই যে তারা অন্য কোনো জায়গা দখল করার চিন্তা চেতনা নিয়ে আজকে এই ক্রিকেট মাঠ ধরে রাখা। কারণ নায়ক নায়িকা, গায়ক গায়িকা, কারণ যাদেরকে যেখানে মানায় তাদেরকে সেইখানে থাকা উচিত আমি মনে করি। সেই জায়গাটা তাদেরকে দখল করা উচিত। যারা ক্রিকেট বোর্ডে ক্রিকেট খেলতেছেন তারা সেখান থেকে ভালো একটা সুনাম অর্জন করেছেন, তাদেরকে সবাই চিনে জানে। তাদের আর নতুন করে চেনা জানার কোনো প্রয়োজন আমি মনে করি না। তারপর অর্থনৈতিক অবস্থাটা যদি বলেন, ভাই তুমি ক্রিকেট খেলার মাঠে যে কয় টাকা তুমি বেতন পাও, বিভিন্নভাবে ভাতা পাও, তাতে তোমার 14 পুরুষ বসে খাইয়ে যেতে পারবে। তারপর নতুন করে আবার তোমার আরও বড় মোটা অঙ্কের টাকা কামানোর জন্য বা রাজনীতির মাঠে এসে কাঁপানোর জন্য তোমার আসা দরকার না। তুমি ক্রিকেট মাঠ কাঁপাও, তোমার রাজনীতির মাঠ কাঁপানোর কোনো দরকার নাই। তো একের পর এক এইভাবেই ধারাবাহিকভাবে চলতেছে। এই জন্যই বলি যে বাংলাদেশ আর বাংলাদেশ নয়, সিন্ডিকেট সব কিছুই। আর বাংলাদেশের যারা এই ছাগলগুলো আছে এদের দ্বারা কোনোদিন হাল চাষ করা সম্ভব না। তো দ্রুতই এই লক্ষ লক্ষ টাকা তাদের পিছনে ব্যয় না করে সেই টাকাটা সাধারণ মানুষের পিছনে ব্যয় করেন। আমি বাংলাদেশ গভর্নমেন্টকে বলবো যে তাতে কাজে দেবে। তাদের পিছনে যে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আমরা চাচ্ছি যে তাদের পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আমার বাংলাদেশকে বিশ্বের বুকে ফুটিয়ে ধরবো, কিন্তু ফুটিয়ে তোলা কোনোভাবেই সম্ভব না। কারণ এদের দ্বারা সম্ভব না। যদি সম্ভব হয় তাহলে আপনারা সিস্টেম করে দেন যে যারা ক্রিকেট বোর্ডে ক্রিকেট খেলাবে তারা কোনো রাজনীতির মাঠে আসতে পারবে না, প্লাস অন্য অন্য কোনো সাইডে যাইতে পারবে না যারা ক্রিকেট খেলবে। ঠিক আছে, একজনে ব্যবসা বাণিজ্য করবে সে বিষয়টা অন্যরকম। একজনে বিজনেস করতেই পারে, বিজনেস করতে সেক্ষেত্রে তার উপস্থিত থাকা দরকার হয় না। সে সবসময় প্রশিক্ষণের উপরে থাকবে, সবসময় ট্রেনিংয়ের উপরে থাকবে, তার খেলাধুলার মান সবসময় ভালো থাকবে, সবসময় সে মাঠে থাকবে, তাহলে তার খেলাধুলার মান ভালো হবে। কারণ এই জন্য আমি মনে করি বাংলাদেশ গভর্নমেন্টকে
ভালোভাবে প্রসেসিং নেওয়া উচিত, ভালোভাবে শক্ত কঠোর আইন করা উচিত এদের উপরে। তাইলে আপনি বাংলাদেশকে বিশ্বের বুকে ফুটিয়ে তুলতে পারবেন। এভাবে কোনো দিনও বিশ্বের বুকে বাংলাদেশকে ফুটিয়ে তোলা সম্ভব না, কারণ এদের দ্বারা বর্তমানে আমি দেখতেছি না যে সম্ভব। তা আশা করি যদি ভিডিওটা ভালো লাগে সবাই শেয়ার করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ।